নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপত্তারিণী চণ্ডীবাড়ির সকল ভক্তকে জানাই আমার প্রণাম। ভিডিওটি 9ই আগস্ট 23শে শ্রাবণ রবিবার কামিকা একাদশীর দিনের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ঠাকুরের সামনে। বাইরের দিকে তাকিয়ে দেখি তো সকাল 8টা সাড়ে 8টার দিকে একবারে খটখটে রোদ্দুর উঠে গেছে। বেশিক্ষণ বাইরে তাকিয়ে থেকে লাভ নেই, এদিকে পুজোটাও সম্পূর্ণ করতে হবে। তাই তো ফুলের ঝুড়ি নিয়ে বসে পড়েছি। কিনে নিয়ে আসা ফুল দিয়ে ফুলের ঝুড়িটা সুন্দর করে সাজিয়ে নিতে। 2 রকমের গেঁদা, নীলকণ্ঠ, রজনী, জবা আরো নানান রকমের ফুলের মালা দিয়ে সুন্দর করে ফুলের সাজিটি সাজিয়ে নিলাম। দুধ, ঘি, মধু, অঘ্রু, চন্দন ইত্যাদি দিয়ে স্নানের জলটা তৈরি করে নিলাম। পঞ্চপাত্রে জল, চন্দন, অঘ্রু, তুলসী ইত্যাদি আরো কিছু দিয়ে পঞ্চপাত্রটাকে তৈরি করে ধূপ দ্বীপটাকেও জ্বালিয়ে নিলাম। এরপরে সমস্ত রকমের উপাচার নিয়ে বসে পড়লাম গোপালকে স্নান করাতে। প্রথমে পরিষ্কার জলে হাত মুখ ধুইয়ে দুধ ইত্যাদি দিয়ে যেই স্নানের জলটি প্রস্তুত করেছিলাম সেই জলটি দিয়ে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে বস্ত্র পরিয়ে নিজ স্থানে বসিয়ে দিলাম দুজনকে এবং শ্বেত চন্দন ঘষে দুজনকে তিলক করে দিলাম। রাধা এবং মদন গোপালের জন্য যেই মালাগুলো এনেছিলাম সেই মালা দিয়ে দুজনকে সুন্দর করে সুসজ্জিত করে নিলাম। চন্দন সহযোগে দুজনের চরণে ফুল এবং তুলসী দিয়ে নিলাম। মা বিপত্তারিণী এবং গুরুদেবকে মালা পরিয়ে সকল দেবদেবতার পুষ্প দিয়ে শৃঙ্গার সম্পূর্ণ করলাম। এরপরে তো বসে পড়েছিলাম নানাবিধ ফল নিয়ে ঠাকুরের ভোগে লাগাবো বলে আমান্য করতে। আর আজকের ফলে ছিল শশা, কলা, আম, আপেল আর একটা ড্রাগন ফ্রুট। আর তার সাথে ভোগে লাগিয়েছিলাম একটা করে কালো জাম্বা পান্তুয়া। আসন পেতে ভোগের থালা এবং গ্লাসগুলো সাজিয়ে দিলাম ঠাকুরের সামনে। ভোগ সাজিয়ে বসে পড়লাম পুজো করতে। ভোগ নিবেদন, পূজা ইত্যাদি করে সম্পূর্ণ করলাম পূজা। পুজো আনতে ভোগারতি করে নিচ্ছি। ধূপ, দীপ, চামর, জলশঙ্খ ইত্যাদি আরো অনেক কিছু দ্বারা আরতি সম্পূর্ণ করলাম। পুজো আনতে ভোগ এবং ভগবানদের দর্শন। তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেল বা পেজটিকে কেউ সাবস্ক্রাইব বা ফলো করছো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করুন।